অনেক গ্রাহক হচ্ছে আমাদেরকে এই কোশ্চেনটা করে, যেটা হচ্ছে একটা ফাইল খেলে কি আমার কাজটা হয়ে যাবে, আমি পরিপূর্ণ সুস্থতা লাভ করব? এই কাস্টমারদের মানে এই কোশ্চেনটা আমরা ফ্রিকোয়েন্টলি অনেক বেশি হয়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে একটা প্রোডাক্ট খেলে উপকার হবে কিনা। যদি তার প্রবলেমটা হয় 2 বছর, যে সমস্যাটা আপনি 2 বছর নিয়ে আসছেন, ওই জিনিসটা কিউর হইতে তো আপনাকে সময় দিতে হবে। তো আপনি 2 বছর একটা জিনিস সলিউশন করেন না, এখন একটা সলিউশনে যাচ্ছেন। ন্যাচারাল জিনিসের একটা প্রধান বিষয় হচ্ছে সে আপনাকে ডে বাই ডে ইমপ্রুভে নিয়ে আসবে। আর মেডিসিনের কাজ হচ্ছে আপনাকে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট 2-4 দিনের ভিতরেই আপনাকে মনে করেন একটা ভালো একটা সিচুয়েশনে নিয়ে আসবে। তো ভেষজ জিনিস কোনো আপনার কেমিক্যাল নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, গাছগাছড়ার জিনিস। এটার ফর্মুলা হচ্ছে আপনাকে ডে বাই ডে একটা সময় নিয়ে আপনাকে সময় দিতে হবে, পাশাপাশি লাইফস্টাইলের দিকে ফোকাস করতে হবে। তার ফাইবারজনিত খাবারগুলো তার খাবারের তালিকায় যদি থাকে তাহলে সে দ্রুত ইমপ্রুভ করতে পারবে। শুধু আমরা কখনোই এটা বলি না যে আমাদের এই প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডার খেলেই আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। এটার সাথে আপনার লাইফস্টাইলটা অ্যাড করতে হবে। প্রশান্তি একটা মেডিসিন হিসাবে একটা আপনি সাপ্লিমেন্ট হিসাবে খাচ্ছেন, কিন্তু পাশাপাশি আপনার লাইফস্টাইল যদি পরিবর্তন না করেন, এখন আপনি একদিক দিয়ে কোষ্ঠকাঠিন্য করার কাজ করতেছেন, আরেক দিক দিয়ে আপনি সলিউশন নিচ্ছেন প্রশান্তি, তাহলে দুইটাই তো সমান তালে আগাচ্ছে, তাহলে আপনি সুস্থ হবেন কিভাবে? হ্যাঁ, খাবারের ব্যাপারগুলো তাকে আপনার ফোকাস করতে হবে। এছাড়া তার সুস্থতার কোনো সহজ সমাধান নেই। মানুষের দিনের বেলায় মানুষের হজম প্রক্রিয়া সবচেয়ে সক্রিয় থাকে। যত বেলা আপনার নামতে থাকে তত মনে করেন মানুষের হজম প্রক্রিয়া স্লো হয়ে যায়। তো এই জন্য আপনার গাটকে যদি আপনি ভালো রাখতে চান, আপনার শরীরকে যদি আপনি সুস্থ রাখতে চান, তাহলে সারাদিনই গাট কী করে আপনার শরীরকে বিভিন্নভাবে সাপোর্ট দেয়, বা আপনার শরীরের অন্যান্য অর্গানগুলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। রাত্রে কাজ হচ্ছে আপনার এই গাটগুলা বা আপনার শরীরগুলা নিজেদেরকে নিজেরা আপনার কিওর করার চেষ্টা করে। এখন আপনি রাত্রে খাবার যদি রাত্রে 10টায় খান বা 11টায় খান, তখন তারা নিজের কাজকে বাদ দিয়ে আপনাকে ওভারটাইম দিচ্ছে, আপনার এই খাবারগুলোকে হজমের জন্য ওভারটাইম করতেছে। কারণ এইটা করতে যে তার যে একটা রেস্ট বা তাকে যে একটা মনে করেন রিফ্রেশমেন্ট দরকার, সেটা সে করতে পারে না। তো এই জন্য রাত্রের খাবারটা খেতে হবে 8টার আগে, দুপুরের খাবারটা চেষ্টা করতে হবে 2টার ভিতরে, আর সকালের খাবারটা চেষ্টা করতে হবে সকাল 8টায়। আরেকটা বিষয় হলো একটা খাবারের সাথে আরেকটা খাবারের গ্যাপ মিনিমাম 4 ঘন্টা থাকতে হবে। না হলে আপনার আগে যে আপনি প্রথম যে খাবারটা ইনটেক করছেন, এইটা আপনার হজমটা ঠিকমতো হবে না। মোটামুটি প্রায় 4 ঘন্টা সময় দিলে আপনি দেখবেন, নিজেও একটু মনে করেন নিজের উপর রিসার্চ করবেন, দেখবেন যে 4 ঘন্টা পরে আপনার খাবারের একটা ব্যালেন্স চলে আসছে, আপনার একটা ক্ষুধা বা আপনি একটা জিনিস চাইলে সহজে খেতে পারবেন। এই জিনিসগুলো একটু বললে তাদেরকে, তারা গ্যাসের জিনিস থেকে অনেক ভালো থাকতে পারবে। আরেকটা বিষয় হলো ময়দা জাতীয় যত খাবার আছে, যাদের গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, গাঁটের সমস্যা, ময়দা জাতীয় খাবার তাদের জন্য হারাম। ডায়াবেটিস রোগীদের জন্য আরও হারাম। ময়দা জাতীয় খাবার খাওয়া যাবে না। বিস্কিট খাইতেছেন 4 দোকানে বসে, এটার মধ্যে ময়দা আছে। এই জিনিসগুলো তাদেরকে সাজেস্ট করতে হবে, তাহলে আশা করা যায় তারা গ্যাসের সমস্যা থেকে অনেকটা ভালো থাকবে ইনশাআল্লাহ।